গজেন্দ্র ঠাকুরের বাড়ি কি এটাই? বৌদি, কাউকে একটু জিজ্ঞেস করিনি? এটাই গজেন্দ্র ঠাকুরের বাড়ি? আমায় পাগলা কুকুরে কেটেছে যে ওনার আত্মীয়কে আমি ভুল জায়গায় নিয়ে আসবো? আরে শুনুন দাদা, টাকাটা তো নিয়ে যান। আমায় ক্ষমা করবেন দিদি। টাকাও তো নিল না। চলো। কাজ করো সবাই। আরে এটা কি? হ্যাঁ ঠিক আছে, বাজছে ঠিক মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আলো লাগাচ্ছ যেন ঠিক হয়। এই শোন, এই যা এনেছিস না, কম পড়ে না জানো। আরে এটা দিয়েই তো খেলা খেলতে হবে। হ্যাঁ বিরজু। হ্যাঁ ঠাকুর সাহেব। এদিকে আয়। মালিশ কর। জামাইয়ের বাড়ির কাগজ তৈরি হয়ে গেছে, বুঝলে? এই কাগজে লেখা রয়েছে যে জামাই নিজের ইচ্ছেতে নিজের বাড়ি তোমার নামে করে দিয়েছে। ঠিক আছে তো? বৌদি, আর একটা কাজই বাকি আছে। কি? ওই কাগজের মধ্যে জামাই বাবার থেকে সইটা নাও, আর ওই বাড়ি বিক্রি করে দিয়ে সব টাকা পয়সা নিজের সিন্ধুকে ঢোকাও। তাহলে ঠিক আছে, আমি সই করিয়ে আনছি এই কাগজে। হ্যাঁ, এই দাঁড়া। কি হলো? আরে এ তো পালোয়ানের মতো কথা বলছিস। কি? আরে কখনো তো পালোয়ানিটা ছেড়ে দিয়ে একটু ঠান্ডা মাথায় ব্যাপারটা ভাব, এই মগজ দিয়ে। এই এখান থেকে, বুঝলি? আরে এত সহজ ভাবে এই সব কিছু হয় না রে। এটাকে কি বলে? ঠকানো। কি? ঠকানো। আরে জামাই বাবাজির জন্য এত বড় ব্যবস্থা করেছি। আরে এটা তুই নিজেই দেখে নিবি। যখনই দুপাত্তর জামাই বাবাজির গলা দিয়ে নিচে নামবে, আর তখনই দেখবি আর ও কিছু জিজ্ঞাসাও করবে না, আর কিছু ভাববেও না। একদম হাসতে হাসতে দেখবি কাগজের উপর সই করে দেবে। কিভাবে? এইভাবে। কাকা, এই তোরা আবার কে রে? আমি প্রীতি, নীরজ ঠাকুরপোর বৌদি। নীরজ দাদা আমার দাদা হয়। আমরা ওর সঙ্গে দেখা করতে এসেছি, একটু দরকার আছে। শুনলে কাকা, জামাইয়ের সাথে মনে হচ্ছে কোনো দরকারি কাজ আছে। এই যেভাবে এসেছো সেরকম চুপচাপ এখান থেকে চলে যাও, বুঝলে? আর শোনো, কানে যদি কিছু গিয়ে থাকে সেটা পেটেই রেখে দিও, না হলে তো।
লাথির ভূত কখনো কথায় শোনে না। মেয়ে বলে ভালো কথায় বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, পরের বার বুঝলে? এই দারোগা, হ্যাঁ কাকা। চলে আয়। বৌদি, বৌদি চলো এখান থেকে, আমার এদের দেখে খুব ভয় লাগছে। বৌদি চলো। এক মিনিট সজনী। নাও মা, এই নারকেলটা ভেঙে তোমার নতুন কারখানার দ্বার উদ্ঘাটন করো। হ্যাঁ মা, এই বিজনেসটা তোমার জন্যই হয়েছে, তাই তুমিও উদ্বোধন করো। দেখুন মা, এই কাজটার দায়িত্ব আমি নিশ্চয়ই নিয়েছি, কিন্তু আমার প্রত্যেকটা পদক্ষেপে আমার তোমাদের দুজনেরই পরামর্শের প্রয়োজন পড়বে। আরে থাক, সুখী হ মা। এই সব কিছু তোমার আর বাবার জন্য হয়েছে। যেদিন ওকে বৌমা থেকে মেয়ে বানিয়েছিলাম সেদিনই মনে শান্তি পেয়েছিলাম, কিন্তু আজও যেটা করছে তাতে মনে হচ্ছে যেন মেয়ে নয়, ও আমার ছেলে। এবারে শুরু করা যাক। হ্যাঁ। নিন মিষ্টি মুখ করুন। আমি কি ভাবছিলাম সুমি, এত কম ওয়ার্কার নিয়ে কি করে হবে? হ্যাঁ বৌদি, যদি আমাদের সময়ে কাজ করতে হয় তাহলে আমাদের ওয়ার্কার্স লাগবে আরো। আর মা, তোমার এই চুরির কারখানার জন্য খুব বাছাই করা কর্মী প্রয়োজন। সেই জন্য আমি এজেন্টকে বলে অনেক শ্রমিকদের ডেকে পাঠিয়েছি, ওদেরকে আপনি একবার দেখে নেবেন। চলো। আচ্ছা তাহলে ঠিক আছে, আমরাও আসি এবার। আচ্ছা দাদা, তুমি আমার বৌদিকেও অল দ্য বেস্ট বা কনগ্রাচুলেট করতেই পারো। ও তো আমাদের কোম্পানির ক্রিয়েটিভ কনসালটেন্ট, তাই না? আরে হ্যাঁ, রাইট। সো ক্রিয়েটিভ কনসালটেন্ট ম্যাডাম, কনগ্রাচুলেশনস এন্ড বেস্ট অফ লাক টু ইউ টু। থ্যাংক ইউ গো। যাও যাক। চলো। বাই সুমি। রাধে রাধে। রাধে রাধে। হ্যাঁ, সবাই কি চলে এসেছে? ঠিক আছে, ওপরে পাঠিয়ে দিন। বাবা, আরো একজন এসেছে। ওকে।
সাহস কি করে হলো এখানে আসার? আমার কাজের প্রয়োজন। শুনলাম যে তোমরা এখানে কাজের লোক রাখছো, তাই চলে এলাম। দেখো সজনী, মনে হয় এখানেই অনুষ্ঠানটা হচ্ছে। চলো আমরা ভেতরে যাই। বৌদি প্লিজ বাড়ি ফিরে চলো না। এখন এত ভয় পেলে চলবে না সজনী। তোমার মনে আছে তো আমরা এখানে কেন এসেছি? নীরজের সঙ্গে দেখা করা খুব প্রয়োজন, নয়তো এরা সবকিছু তছনছ করে দেবে। চলো চলো। বৌদি চলো। আরে ও জামাই বাবাজি, আরে আজকের প্রধান অতিথি হয়ে এখনো তৈরি হওনি? নীরজ ওদিকে আছে। যতক্ষণ তুমি না আসবে এখানে কিছুই শুরু হবে না। চলে আসো তাড়াতাড়ি, আর অপেক্ষা করার সময় নেই। আরে কাকা, কি হলো? কি বলছিস? কেমন লাগছে আমার? আরে অবাক করে দিয়েছিস। একদম জবরদস্ত দেখতে হয়েছে, একদম জবরদস্ত, একদম তোর কাকার মতো। চলো। আয়। শোনো সজনী, এভাবে সামনে দিয়ে যাওয়া ঠিক হবে না। আমরা বরং পেছনের দিকটা দিয়ে যাই, ওখানে হয়তো কোনো দরজা থাকবে। চলো বৌদি, তাড়াতাড়ি চলো। আপনি যেতে পারেন। আমাদের এক্সিকিউটিভ দরকার নেই, আমাদের শ্রমিক প্রয়োজন। আমি বুঝতে পারছি, কিন্তু আমি সব কাজ করতে পারবো। আমি যে কোনো কাজ করতে পারবো যা আমাকে সম্মানের সাথে বাঁচতে পারে। সেই কাজ ছোট হোক বা বড় হোক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। তাহলে তুমি সৎ পথে উপার্জন করতে চাও, আর তার জন্য তুমি সবকিছু করতে প্রস্তুত। তাহলে এখানেই কেন? অন্য কোথাও যাওনি কেন? কারণ আমার জন্য এটাই সব থেকে সঠিক জায়গা। এখানে আমি নিজের পুরনো ভুলগুলো শুধরোতে পারবো, আর আমার নতুন জীবন আবার শুরু করতে পারবো। একজন শ্রমিক হিসেবে তুমি যা বলবে তাই।
স্যার আমায় শুধু একটা মাত্র সুযোগ দিন প্লিজ। কিন্তু তুমি করবেটা কি? এটা তো চুরি বানানোর কারখানা। কাঁচ গলাতে জানো তুমি? টানা 8 ঘন্টা কাজ করতে পারবে? এত গরমে আগুনের পাশে বসতে পারবে এতক্ষণ? কাজ গলিয়ে তাকে ছাঁচের মধ্যে ঢেলে চুরি বানানো, এসব পারবে করতে? করতে পারবো, আমি সবকিছু করতে পারবো, কারণ এখন আমি মন থেকে সঠিক কাজই করতে চাই। ঠিক আছে, তাহলে তুমি কাল থেকেই কাজে আসতে পারো। কিন্তু একটা কথা মনে রেখো, একটা ভুল করলেই এখানকার দরজা বন্ধ। ওকে স্যার, থ্যাংক ইউ। যেতে পারো এখন। থ্যাংক ইউ। এরকম কেন করলেন বাবা? ঋষিকে কেন কাজে নিলেন? তোমরা তোমরা এখানে কি করছো? এমনিতেও আমার যা যা বলার ছিল সেটা তোর প্রিয় দাদাকে আমি আগেই বলে দিয়েছি। এখন আর তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আরে আমার মা মারা গেছেন আর তোমরা আমাকে বলারও প্রয়োজন মনে করলে না। এক ছেলেকে তার নিজের মায়ের শেষকৃত্যে আসার জন্য আমন্ত্রণের প্রয়োজন কবে থেকে পড়লো? হ্যাঁ, আর তাছাড়া এমনিতেও নীরাজ, তুমি এটা বলো না যে তোমাকে কেউ কোনো খবরও দেয়নি। আমার সামনে উনি ঋতুকে ফোন করেছিলেন, আর মায়ের শেষকৃত্য পর্যন্ত উনি যে আপনাকে 50 বার ফোন করেছিলেন তার সাক্ষী তো গোটা পাড়া রয়েছে। দাদা, তোমার সাথে এখানে অনেক দরকারি প্লিজ সজনী, প্লিজ। ভগবানের দোহাই তোমরা এখান থেকে যাও। এখন তোমাদের সঙ্গে আর তোমাদের কোনো কথার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুমি এসব এই জন্যই বলছো তো কারণ তুমি এটা মেনে নিয়েছো যে তোমার আর আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা এটা মনে করি না নীরাজ, কারণ সম্পর্ক গড়ার চেয়ে অনেক বেশি মুশকিল হয় সম্পর্ক ভেঙে দেওয়া। তুমি যদি আমার কথা শুনতে না চাও তাহলে শোনো না, কিন্তু ভগবানের দোহাই, এই নতুন সম্পর্ক গড়তে গিয়ে নিজের কাণ্ডকে নাড়িও না। এরা মোটেও সুবিধের লোক নয়, এরা কখন তোমার সবকিছু কেড়ে নেবে তুমি জানতেও পারবে না। ব্যাস, এখন আমি তোমাদের আর কোনো কথা শুনতে চাই না। নীরাজ দাদা।